বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে আপনি 100% ভেরিফাইড একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো কিভাবে খুলবেন আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে সুন্দরভাবে সব কিছু দেখাই দিব। তো আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, আপনি যেহেতু ভিডিওটা প্লে করছেন যে আপনি কিভাবে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন, তো আমি আপনাদেরকে বলবো যে আপনি ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওতে আমি কিছু কথা বলবো এবং আমি আপনাদেরকে যেইভাবে দেখাবো সেম একইভাবে আপনারা সেইভাবে কাজগুলো করবেন, তাহলেই আপনারা একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনি উল্টাপাল্টা করেন বা আপনি যদি এরকম না করে যদি ওই রকম করেন, আমি যেভাবে না দেখাই, যদি আপনি ওইভাবে অন্যরকমভাবে যদি কিছু করেন, তাহলে কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টে সমস্যা দিতে পারে। সো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, তাহলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করব, তখন সবার আগে ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না এবং কি করলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, এই নিয়ে ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে কিছু কথা বলে দিব। তো বন্ধুরা, প্রথমে আপনার একটা ব্রাউজারের প্রয়োজন হবে। তো আপনারা এইখান থেকে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারেন। তো ক্রোম ব্রাউজারটা খুবই ভালো এবং আপনার যে পেপ্যাল অ্যাকাউন্টটা থাকবে ওইটা আপনার সেফ রাখবে। তো এরপর চলে যাবেন সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। এইখানে আসার পর দেখতে পারবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কের উপর ক্লিক করে তারপর আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে ওই ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করে নেবেন। উপরে দেখতে পারতেছেন paypal.com/cy home, এই যে দেখেন এরকম লেখাটা। তো এইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ক্লিক করার পর আপনারা একটু শিওর হয়ে নেবেন যে এইখানে www.paypal.com/cy এই জিনিসটা দেওয়া আছে কিনা। তো আপনারা যখন সাধারণত paypal.com লিখে যখন গোতে ক্লিক করবেন, তখন আপনার এইখানে স্ল্যাশের পরে বিডি দেওয়া থাকবে, কারণ এইটা আপনার অটোমেটিকলি আপনার কান্ট্রিটা সিলেক্ট হয়ে আপনার এইটা বিডি দেওয়া থাকবে। তো বাংলাদেশে যেহেতু পেপ্যাল অ্যালাউ না, তার জন্য আপনাকে এইখানে সাইপ্রাস যে কান্ট্রিটা আছে ওইটা দিয়ে আপনাকে এইখানে একটা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো এইখান থেকে অবশ্যই দেখে নেবেন যে আপনারা www.paypal.com/cy এটা দেওয়া আছে কিনা। যদি দেওয়া থাকে তাহলে তো থাকলোই, আর যদি না দেওয়া থাকে তাহলে আপনাকে অবশ্যই দিয়ে নিতে হবে। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। তো বেশিরভাগ লোকই কিন্তু মোবাইল ইউজ করেন। তো আমি আপনাদেরকে কিভাবে মোবাইল দিয়ে খুলতে হয় ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এরকম না যে আপনি মোবাইল দিয়ে খুলতে পারবেন, আপনি ডেস্কটপ দিয়েও চাইলে খুলতে পারেন। তো যখন ডেস্কটপ দিয়ে খুলবেন তখন আপনার উপর থেকে যে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করবেন মোবাইলের, যদি আপনি ডেস্কটপ সাইডে করতে চান। তাহলে এখানে নিচে দেখেন ডেস্কটপ সাইড লেখা আছে, এটাতে ক্লিক করলে আপনার ডেস্কটপ মোড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে মোবাইলে কীভাবে খুলবেন ওইটাই আমরা দেখাই এখন। প্রথমে আপনি এই জিনিসটা দেখে নেবেন যে paypal.com/cy এই জিনিসটা আছে কিনা। তারপর দেখবেন যে সাইন আপ ফর ফ্রি লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে সাইন আপের জন্য এখানে দেখেন সাইপ্রাস যে কান্ট্রি দেওয়া আছে ওইটা এখানে দেওয়া থাকবে। এই যে এখানে দেখবেন এটা দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে আপনারা এটার উপর ক্লিক করে এইখানে সাইপ্রাসের যেটা আছে ওইটা আপনি দিয়ে নেবেন। এই যে দেখেন এইরকম এটা দিয়ে নেবেন যদি অন্যান্য কান্ট্রি দেওয়া থাকে। তারপরে এইখানে দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট। এইখানে হচ্ছে মূলত আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, বাংলাদেশে যেহেতু পেপ্যাল অ্যালাউ না, তার জন্য আমরা এখান থেকে পার্সোনাল যে অ্যাকাউন্ট আছে ওইটা আমরা খুলবো না। এইখান থেকে আমরা অবশ্যই বিজনেস যে অ্যাকাউন্ট আছে ওইটা আমাদেরকে খুলতে হবে, কারণ বিজনেস অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তারপর বিজনেসে ক্লিক করে আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে চাইতেছে একটা ইমেল অ্যাড্রেস। তো আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে 100% ভেরিফাইড একটা ভালো যে ইমেল অ্যাড্রেসটা আছে ওই ইমেল অ্যাড্রেসটা আপনি দিবেন, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাইতেছেন। তো ইমেলটা দেওয়ার পর তারপর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো পাসওয়ার্ডটা প্রথমে আপনি কিছু সংখ্যা দিবেন, থেকে 6 ডিজিটের একটা সংখ্যা দিবেন। তারপর এইখান থেকে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর দিবেন। তারপর এইখান থেকে আপনারা স্টার হ্যাশ, তারপরে @ সেমিকোলন যেগুলো আছে ওইগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা একদমই স্ট্রং হয়ে যাবে। তো এইখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন কন্টিনিউ লেখা আছে। তো এখান থেকে আপনারা কন্টিনিউতে উপর ক্লিক করবেন। আর বন্ধুরা, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের রিকোয়েস্টের জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। সো আমি আশা করব যে সবাই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার মতামতটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন।
তারপর এখানে দেখেন লেখা আছে লিগেল ফার্স্ট নেম। তো এইখানে ফার্স্ট নেমের ক্ষেত্রে আপনার যদি আইডি কার্ড থেকে থাকে, ধরুন আপনার আইডি কার্ড আছে, ওই আইডি কার্ড অনুযায়ী এখন যে ইনফরমেশনগুলো দিতে হবে ওই ইনফরমেশনগুলো আপনার আইডি কার্ডের অনুযায়ী দিবেন। যদি আপনার আইডি কার্ড না থেকে থাকে তাহলে আপনার আব্বা মা যার যেই কারোর একজনের আইডি কার্ড দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা করবেন। তো এইখান থেকে আইডি কার্ডের এখানে ফার্স্ট নেম যেটা আছে ওইটা আপনি দিবেন, তারপর লাস্ট নেম যেটা আছে ওইটা আপনি দিয়ে দিবেন। তো এখানে আমার নামটা দিয়ে দিলাম এমডি, তারপর নিচে দিলাম রাসেল, ঠিক আছে। তারপর এখানে দেখেন বিজনেস ডিটেলস। তো আমাদের যেহেতু কোনো বিজনেস নাই তার জন্য এইখান থেকে আপনার নামটা আপনি দিয়ে দিতে পারেন। এছাড়া যদি আপনার কোনো বিজনেস থেকে থাকে তাহলে সেই বিজনেসের নামটা আপনি এখানে চাইলে দিতে পারেন। তো এইখান থেকে আমি আমার নামটাই লিখে দিব যেহেতু আমার কোনো বিজনেস নাই। তারপর এখানে নিচে টিক দেওয়া থাকবে। তারপর এখানে দেখেন বিজনেস ফোন নাম্বার। তো এইখান থেকে এখন আপনারা বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা এখন বাংলাদেশ আছি, তারপর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের বাইরের কান্ট্রি কোনো নাম্বার নেই, তো এইখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন। তারপর আপনার যে নাম্বারটা আছে, আপনি যে নাম্বারে দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে চাইতেছেন ওই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার নাম্বারটা দেওয়া হয়ে গেলে এইখানে দেখেন বিজনেস অ্যাড্রেসটা চাইতেছে। তো আপনার যে অ্যাড্রেসটা আছে ওইটা আপনাকে এইখানে ফিল আপ করতে হবে। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে অ্যাড্রেস লাইন 1। তো আপনার যে আইডি কার্ডটা আছে, আপনার যে আইডি কার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতেছেন তার আইডি কার্ডের পিছন দিক দিয়ে দেখবেন সুন্দর করে আপনার অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে। আপনার প্রথমে দেখবেন যে গ্রামের নাম লেখা আছে, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, তারপর হচ্ছে থানা, তারপর হচ্ছে জেলা, এরকমভাবে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা সেমভাবে দিবেন। তো ওইটা দেওয়া থাকবে হয়তো বা বাংলাতে, আপনারা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। তো প্রথমে আপনার যে গ্রামের নামটা আছে ওই গ্রামের নামটা দিবেন। তারপর আপনার যে পোস্ট অফিসটা আছে পোস্ট অফিসের নামটা দিবেন। তো গ্রামের নামটা দেওয়ার পর এইখান থেকে আপনার একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর পোস্ট অফিসের নাম দিবেন, তারপর আবার কমা দিবেন, তারপর আবার স্পেস দিয়ে আপনার থানার নাম দিবেন, তারপর আবার কমা দিয়ে আপনার একটা স্পেস দিয়ে আপনার জেনারেল নাম দিবেন। যদি আপনার অ্যাড্রেস লাইনে 1-এ যদি আপনার অ্যাড্রেসটা যদি ফিল আপ না হয় তাহলে আপনার অ্যাড্রেস লাইন 2-তে আপনার বাকিটা লিখতে পারেন। তারপর আপনি যে পোস্ট অফিসের নামটা দিয়েছেন ওই পোস্ট অফিসের কোডটা কত এইটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনার এনআইডি কার্ডের পিছন দিক দিয়েও লেখা থাকবে যে আপনার পোস্টাল কোডটা কত। তারপর এখানে সিটি টাউন ভিলেজ আপনার যে জেলার নামটা আছে ওই জেলার নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমার জেলার নাম যেহেতু নরসিংদী, তো আমি এখান থেকে নরসিংদী দিয়ে দিলাম। তারপর এখানে নিচে দেখেন এইটাতে টিক মার্ক দেওয়া থাকবে এবং নিচের যেটাতে আপনার টিক মার্ক দেওয়া নাই ওইটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো সব কিছু একবার সুন্দরভাবে দেখে নেবেন যে আপনার সব কিছু একদম ক্লিয়ারভাবে সব কিছু আছে কি না। তারপরে এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তারপর এখানে চাইতেছে ডিসক্রাইব ইউর বিজনেস। তো এখান থেকে বিজনেস টাইপের উপর ক্লিক করে আপনারা এইখান থেকে ইন্ডিভিজুয়াল যেটা আছে ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে চাইতেছে প্রোডাক্ট অর সার্ভিস কি। তো এইখান থেকে প্রোডাক্ট আর সার্ভিস কির ক্ষেত্রে আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন। তো এইখান থেকে আপনারা মার্কেটিং দিতে পারেন, তারপর এইখান থেকে আপনার প্রফেশনাল সার্ভিস যেটা আছে ওইটাও আপনি চাইলে দিতে পারেন। তো আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য এইখান থেকে আপনারা মার্কেটিং লিখবেন। মার্কেটিং লেখার পরে অথবা একটা কিছু লেখার পরে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু আছে। তো এইখান থেকে আপনারা যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিলেই হবে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার তো এখানে চাইতেছে বিজনেস ইউএলআর ইফ অ্যাপ্লাইবল, যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে আপনার লিঙ্কটা দেওয়ার জন্য। তো আমাদের যেহেতু বিজনেসের কোনো নাই, বিজনেসই নাই, তো লিঙ্ক কই থেকে দিব। তো এখান থেকে এটা দেওয়ার কোনো দরকার নাই। তারপর এখানে দেখেন পেপাল সিসি স্টেটমেন্ট নেম দেওয়া আছে। তো এইখান থেকে আপনার যে নামটা আছে, আমাদের যেহেতু পেপালের সিসি স্টেটমেন্টে নাই তার জন্য এইখান থেকে আপনার যে নামটা আছে ওই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো তারপরে এইখান থেকে আপনার কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে চাইতেছে টেল আস মোর অ্যাবাউট ইউ। তো এইখান থেকে ডেট অফ বার্থ দেওয়া আছে, দেখতে পারতেছেন এইখানে। তো আপনার আইডি কার্ড অনুযায়ী, যার আইডি কার্ড দিয়ে আপনি এতক্ষণ যে তথ্যগুলো দিচ্ছেন ওই আইডি কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে প্রথমে দিন, তারপর মাস, তারপর হচ্ছে বছর। তারপর এইখানে দেখেন আপনার ন্যাশনালিটি দেওয়া আছে। তো এইখান থেকে অবশ্যই এখন আমাদেরকে বাংলাদেশটা দিতে হবে। তো এইখান থেকে সাইপ্রাসের উপর ক্লিক করবেন। তারপর আপনার যে বাংলাদেশ কান্ট্রিটা আছে ওইটা আপনি সিলেক্ট করে তো দেওয়ার পর এখানে দেখেন হোম অ্যাড্রেসে এটা আপনি এখান থেকে টিক করে দিবেন। তাহলে আগের যেই অ্যাড্রেসটা দিচ্ছেন ওই অ্যাড্রেসটাই আপনার এখানে হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে আপনি সাবমিটের উপর ক্লিক করবেন। ওয়েলকাম টু ইউর পেপাল বিজনেস অ্যাকাউন্ট। আমাদের কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে যাওয়ার পর প্রথমে আপনাকে আপনি যে ইমেলটা দিচ্ছেন ও ইমেলে দেখতে পারবেন যে আপনার একটা ভেরিফিকেশন মেল চলে গেছে। তো অবশ্যই অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনারা সাথে সাথে আপনার মেলে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন কনফার্ম ইউর ইমেল, এরকম একটা মেসেজ চলে আসবে। তো এইখান থেকে আপনার মেলটা আপনি ওপেন করবেন।
তারপর এখানে নিচে গিয়ে দেখতে পারবেন লেখা আছে কনফার্ম ইউর ইমেল। এই যে দেখেন ছোট্ট করে একটা লেখা থাকবে, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর যদি আপনার ব্রাউজার সিলেক্ট করতে পারে, তাহলে আপনি এখন যে ব্রাউজারটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই ব্রাউজারটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন, অন্য কোনো ব্রাউজার আপনি কিন্তু সিলেক্ট করবেন না। তারপর এখানে চাইবে যে আপনার পাসওয়ার্ড, একটু আগে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, আপনার পেপ্যালের পাসওয়ার্ড। তারপর কনফার্ম ইমেলে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে দেখেন বন্ধুরা, আমাদের অলরেডি এখন একটা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো আপনার পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করা এত কঠিন কিছু কাজ না। তারপর এখানে দেখেন মাই পেপ্যাল লেখা আছে, তো মাই পেপ্যালে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন লিঙ্ক অ্যান্ড কনফার্ম মাই ডেবিট অর ক্রেডিট কার্ড, এই যে লিঙ্ক করার জন্য যে ডেবিট ক্রেডিট কার্ড চাইতেছে, আপনার যদি থাকে তাহলে আপনার ক্লিক করে এইখান থেকে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করবেন। যদি আপনার না থেকে থাকে তাহলে আপনার এইখান থেকে লিঙ্ক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইসবে ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তারপর এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করে এখানে যদি আপনি ব্যালেন্স আসেন, তাহলে আপনাকে একটা ছোট্ট একটা কাজ করে নিতে হবে। তো ব্যালেন্সের উপর ক্লিক করবেন। তো এখানে দেখেন ইউরোটা এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে, তো আমরা এইখান থেকে ইউএসডিটা প্রাইমারি করে নিব। তো এইখান থেকে নিচে দেখেন ইউএসডি মেক প্রাইমারি লেখা আছে, তো এইখান থেকে মেক প্রাইমারিতে ক্লিক করবেন। তারপর মেক ইউএসডি প্রাইমারিতে আপনি ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এইটা ইউএসডিটা এখানে প্রাইমারি হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, ইউএসডিটা কিন্তু প্রাইমারি হয়ে গেছে। আর এইখান থেকে উপর থেকে 3 ডটে ক্লিক করে এইখান থেকে যদি আপনি টোলসের উপর যান, তাহলে আপনি আপনার দেখতে পারবেন এখান থেকে রিকোয়েস্ট মানি দেওয়া আছে, তারপর সেন্ড মানি দেওয়া আছে। এই দুইটার উপর ক্লিক করে আপনি কারো কাছে ডলারের জন্য আপনি রিকোয়েস্ট করতে পারবেন, এবং সেন্ড মানি করার জন্য আপনার এইখান থেকে সেন্ড মানিতে ক্লিক করে আপনি যে কাউকে ডলার এইখান থেকে সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল যে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে খুব সহজে একটা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এখন আমি আপনাদেরকে পেপ্যাল সম্পর্কে আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, যেটা ভিডিওর ফার্স্টে বলছিলাম যে আপনাদেরকে কিছু কথা বলবো। তো পেপ্যাল আপনাদের যেহেতু বাংলাদেশে অ্যালাউ না, তার জন্য চেষ্টা করবেন যে আপনার যে পেপ্যাল অ্যাকাউন্ট আছে ওই পেপ্যাল অ্যাকাউন্টে আপনার ডলারটা না রাখার জন্য, অর্থাৎ যথাযথ চেষ্টা করবেন যে আপনার যখন ডলারটা আসবে তখন আপনার বিক্রি করে দেওয়ার জন্য। কারণ পেপ্যাল অ্যাকাউন্ট কোন সময় আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করছেন কোন সময় যে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেয়, তো আপনার কোন সময় আবার আপনার ভেরিফিকেশন চাইতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাইতেছে না, যেহেতু বাংলাদেশে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যালাউ না। তো আপনি চেষ্টা করবেন যাতে আপনার যে পেপ্যাল অ্যাকাউন্টের যে ডলারটা থাকবে ওইটা আপনার বিক্রি করে দেওয়ার জন্য। তারপর আরেকটা কথা হচ্ছে যে এইখানে নিচে দেখতে পারবেন অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপর লিঙ্ক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দেওয়া থাকে। ওইগুলো আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনি ওইগুলোতে ক্লিক করবেন, এছাড়া ওইগুলোতে আপনি ক্লিক করবেন না। আর লাস্টে যে কথাটা সেটা হচ্ছে আপনার যে পেপ্যাল অ্যাকাউন্টে আপনি লেনদেন করবেন ওইটা আপনার 1 মাসের মধ্যে আপনি $500 উপরে আপনি লেনদেন করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন চাইতে পারে। তারপর আরেকটা কথা হচ্ছে এখানে তো আপনাদেরকে দেখাইলাম যে এখানে রিকোয়েস্ট মানি তারপর সেন্ড মানি, এই দুইটা কথা। তো এইখান থেকে আপনি যদি কাউকে সেন্ড মানি বা রিকোয়েস্ট মানি করতে চান তাহলেই কিন্তু আপনারা এখান থেকে ক্লিক করবেন। যদি আপনি শুধু ক্লিক করেন যে কি দেখি এখানে কীভাবে সেন্ড মানি করে, বা 2-3 বার যদি এইরকমভাবে শুধু দেখা আবার যদি চলে আসেন, তাহলে কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টে পরবর্তীতে আপনি কিন্তু 24 ঘন্টার মধ্যে তখন কিন্তু আপনাকে অ্যালাউ করবে না যে আপনি কাউকে সেন্ড মানি করেন। তো আশা করব যে আপনাদেরকে বুঝাতে পারছি যে আপনারা কীভাবে এখান থেকে একটা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এইটা আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তারপর ইমো নাম্বার দেওয়া আছে, অথবা আপনি ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।